আপনি তো ভারী দুষ্টু। আমি না হয় পেঁপের মতন ঝুলে থাকি, আর আপনি আপনি সুযোগ পেলেই আমার মুখের কাছে চলে আসেন। আমি কি কিছু বুঝি না? আপনি কি আমাকে আমি থাকলে এরকম করতাম না। আর নিতেই বা যাবো কেন? এক ছেলের বউ, আপনি চলে গেলে তো এই সব কিছু আমারই হয়ে যাবে। একজনের রক্ষা ছিল না, আর একজন এসে জুটেছে। আমাকে মুক্তি দাও ঠাকুর। বাবা, এ কি সাংঘাতিক মেয়ে গো! হ্যাঁ গো, তুমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে জলজান্ত মানুষটাকে টপ করে মেরে ফেললে। না 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 না, বড় বৌদি, ও একদম এই কথাটা বলতে চাইনি। তুমি একটু এদিকে এসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। ও বলতে চেয়েছিল মানে ও যদি ঘটক দিদির জায়গায় থাকতো তাহলে ও কোনো দিনই তোমার গয়নায় হাত দিত না গো বড় বৌদি। কাঁটা দিয়েই তো কাঁটা তুলতে হয়। এই মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। ঘটক দিদির এগেনস্টে একেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। শিউলি, তুমি এত বড় বড় মিথ্যে কথা কেন বলছো? পাড়ার চায়ের দোকানের ছেলেগুলো তো বাড়ি এসে বলেছিল যে ওরা তোমাকে হেঁটে হেঁটে যেতে দেখেছে। যদি তুমি হেঁটে হেঁটে গিয়ে থাকো তাহলে তুমি কিডন্যাপটা হলে কি করে বলো আমাকে? হ্যাঁ কারেক্ট, ওই ছেলেগুলো কিন্তু কথাগুলো জোর দিয়েই বলেছিল। কি দাদা? অঙ্কটা তো মিলছে না। আর যদি ধরেও নি মেয়েটা সব ঠিক বলছে, এতদিনও কোথায় ছিল? এর আগে তো এতটা গায়ে পড়তে দেখিনি। না, দিনের পর দিন এত ঝামেলা নেওয়া যাচ্ছে না। এবার একটা ব্যবস্থা করতেই হবে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই সব কিছু সাজানো ঘটনা। এই ঘটক দিদি তো ওই ছেলেগুলোকে ওখানে নিয়ে এসেছিল। তুমি আবার মিথ্যে কথা বলছো। আমি নিজে তোমাকে খুঁজতে গেছিলাম, তুমি তোমার বয়ফ্রেন্ডের বাইকে চেপে চলে গেছিলে। আমি সব খবর নিয়েছি শিউলি। এই চুপ 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 চুপ! বারবার ওই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দটা কেন উচ্চারণ করছো? এতগুলো গুরুজন মানুষ দাঁড়িয়ে আছে, তুমি গর্হিত বোধ করছো না? অদ্ভুত, শিউলি হঠাৎ এতদিন পর এতগুলো মিথ্যে কথা কেন বলছে? এই বাড়ির বউ হওয়ার হঠাৎ এত আগ্রহ কেন? কি চায় ও? হাজারটা শর্ত দিয়েছিল, এইটা আপনাদের জানতে হবে, এইটা আপনাদের আমি জানাবো, কারণ হবেই তো। ওর তো দুটো মা না, সব ইয়ে যাচ্ছে। এই বোমা, তোর তো বুদ্ধিশুদ্ধি আছে, হ্যাঁ? তুই তো একটা উকিল নাকি? তুই আমাকে বলতো, যদি ও বিয়েতে রাজি না হতো তাহলে এইসব কথা আমাকে কেন বলতো? আপু, বিশ্বাস করো, আমি না একটুও বাড়িয়ে বলছি না। শোনো না, তুমি না এই ঘটকটাকে না এই বাড়ি থেকে বের করে দাও। আর আজ থেকে না আমি এখানেই থাকবো। আমি সব জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছি। মা বাবাকেও বলে দিয়েছি এই যে পরের ডেটটা আছে না, পরের ডেটেই না আমরা বিয়ে করবো। সরো সরো, খালি গাড়ির উপর পড়ে সরো। দাদু ভাই, তুই কি বিশ্বাস করিস যে ঘটক দিদি কাউকে কিডন্যাপ করতে পারে? মা কি ঠিক কথা বলছে নাকি? মানে ওই কি কিডন্যাপ করিয়েছিল?
বাহ, এবার তো আমি প্রমাণ চাই তুই যে বড় উকিল, কত মানুষ চিনিস এবার আমার দেখতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বল। ঘটক দিদি ঘটকালি ছাড়াও যে কিডন্যাপিং করলেও করতে পারে সেটা মনে হয় না। উনি এসব পারবেন না। একটু আসুন। তুই এই কথা কেন বলছিস, তার প্রমাণ দে। প্রমাণ? হ্যাঁ বাবা, এই ঘটক দিদি সামান্য সামান্য কাজ, যেরকম ধরো এই চাদর ভাঁজ করা, সেটাই পারে না। ইনি করবেন নাকি কিডন্যাপিং? ইম্পসিবল। আশ্চর্য,